ক্লাস 11 ইংলিশের সেমিস্টার 1 অ্যান অ্যাস্ট্রোলজিস্টের বেঙ্গলি মিনিং আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। যারা এর আগে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথের ভিডিও দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিও। আমি সেখানে কিন্তু সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর কোন কোন এমসিকিউগুলো ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন এমসিকিউগুলো আসতে পারে, কোন এমসিকিউগুলো তোমাদের পড়তে হবে, সমস্ত যদি তোমরা পিডিএফ আকারে পারচেস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সাথে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে যে কোনো এক জায়গায় কিন্তু পিডিএফের জন্য, পিডিএফ পারচেস করার জন্য বা পিডিএফ কেনার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা ওখানে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা পিডিএফগুলো পারচেস করবে, এবং তারপর পেমেন্ট করার পর আমি কিন্তু তোমাদের পিডিএফগুলো দিয়ে দেবো। তো যারা যারা পিডিএফ পারচেস করতে চাও বা পিডিএফ কিনতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের অবশ্যই করে কিন্তু চেক করে নাও। সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, কীভাবে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে সমস্ত কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো চলো, অ্যান অ্যাস্ট্রোলজার ডে কে লিখেছেন? আর.কে নারায়ণ। তো অ্যান অ্যাস্ট্রোলজার ডে স্টার্ট করা যাক। আর.কে নারায়ণের একটা শর্ট স্টোরি তোমরা কিন্তু ইতিমধ্যেই পড়েছো। কোনটা বলো তো? ফাদার সেলফ। হ্যাঁ, ফাদার সেলফ তোমাদের লেসন 1-এ ছিল ক্লাস 10-এর, সেটা কিন্তু অলরেডি তোমরা পড়েছো। খুবই সহজবোধ্য ভাষায় কিন্তু আর.কে নারায়ণ লেখেন। তো চলো স্টার্ট করা যাক। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। পাংচুয়ালি মানে হচ্ছে সময় মতো, সময় মতো মানে যথাসময়ে। অ্যাট মিড ডে ঠিক দুপুরবেলা, মিড ডে মানে হচ্ছে দুপুরবেলা, মিড ডে মিল মানে দুপুরের খাবার, যেরকম তোমাদের স্কুল থেকে দেওয়া হতো। পাংচুয়ালি মানে সময় মতো দুপুরবেলা সে কী করতো? তার ব্যাগটা খুলতো। হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার ব্যবসায়িক জিনিসপত্রগুলো সে বের করতো। প্রফেশনাল মানে হচ্ছে পেশাদারি বা ব্যবসায়িক জিনিসপত্র, ইকুইপমেন্ট মানে কি? জিনিসপত্র বা সরঞ্জাম। তাহলে প্রত্যেক দিন কিন্তু এই কাজটা হতো। দুপুরবেলা যথাসময়ে সে তার ব্যাগটা খুলতো এবং তার পেশাদারি জিনিসপত্রগুলো বা ব্যবসায়িক সরঞ্জামগুলো সে বের করত। যার মধ্যে কী কী ছিল? উইচ কনসিস্টেড অফ, যার মধ্যে ছিল এ ডজন কাউডিশিয়ালস, 1 ডজন কড়ি, এ স্কোয়ার পিস অফ ক্লোথ, স্কোয়ার মানে হচ্ছে চৌকো, এ স্কোয়ার পিস অফ ক্লোথ একটা চৌকো কাপড়, উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, এবং এই যে চৌকো কাগজটা ছিল মানে কাপড়টা ছিল তার উপর অস্পষ্ট, অবসকিওর মানে হচ্ছে অস্পষ্ট, আর মিস্টিক মানে হচ্ছে রহস্যময়, আর চার্ট মানে তালিকা। এই চৌকো কাপড়টার উপর অস্পষ্ট রহস্যময় তালিকা ছিল। এই নোটবুক একটা খাতা, অ্যান্ড এ বান্ডেল অফ পামিরা রাইটিং, এবং একতারা তালপাথার পুঁথি। পামিরা রাইটিং মানে হচ্ছে তালপাথার পুঁথি। হিজ ফোরহেড ওয়াজ রিসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলান, তার মাথাটা বা কপালটা চকচক করতো। ফোরহেড মানে হচ্ছে কপাল, কপালটা চকচক করতো। রিসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে চকচক করে ওঠা। কী দিয়ে চকচক করতো? উইথ স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই, স্যাক্রেড মানে পবিত্র, যার সিমিলার মিনিং কি? হোলি, যেমন গঙ্গা ইজ এ হোলি রিভার। অ্যান্ড ভার্মিলন, এবং সিঁদুর, ভার্মিলন মানে হচ্ছে সিঁদুর, সিঁদুর এবং পবিত্র ছাই দিয়ে তার কপালটা চকচক করতো। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখ দুটো জলজল করতো বা উজ্জ্বল হয়ে উঠেছিল। কিসে স্পার্কেল মানে হচ্ছে মানে যেন ছটা বেরিয়ে আসছে চোখ থেকে, বা চোখটা জলজল করতো। কী দিয়ে? উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক জ্যোতিতে। গ্লিম মানে হচ্ছে জ্যোতি, তীক্ষ্ণ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক জ্যোতি দিতে তার চোখটা জলজল করতো। which was really an outcome of a continual searching look for customer, এই জ্যোতিটা কী থেকে এসেছিল? এক নাগারে খরিদ্দারের খোঁজ করে যাওয়া বা কাস্টমারের খোঁজ করে যাওয়া ফলে কিন্তু এই জ্যোতিটা তার চোখে এসেছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক ইট টু বি এ প্রফিটিক লাইট, কিন্তু তার সরল সাদাসিধে খরিদ্দাররা এটাকে কী ভাবতো? যে এটা দিব্যজ্যোতি, প্রফিটিক লাইট মানে হচ্ছে এটা দিব্যজ্যোতি। অ্যান্ড ফেল কমফর্টেড, এবং তারা স্বস্তি অনুভব করতো। তার চোখে এই জ্যোতিটা দেখে তারা কিন্তু স্বস্তি অনুভব করতো, তারা কিন্তু অস্বস্তি অনুভব করতো না। কিন্তু জ্যোতিষীর চোখে এই আলোটা কী করে এসেছিল? এক নাগারে খরিদ্দারের খোঁজ করে যাওয়ার ফলে কিন্তু তার চোখে এই জ্যোতিটা এসেছিল। তাহলে ফার্স্ট প্যারায় আমরা যে ডেসক্রিপশনটা পেলাম সেটা কার? একটা জ্যোতিষীর, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার, মানে একটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর ডেসক্রিপশন আমরা এখানে পেলাম। যে প্রত্যেক দিন দুপুরবেলা সে কী করতো? যথাসময়ে তার পেশাদারি জিনিসপত্রগুলো বের করতো, যার মধ্যে ছিল 1 ডজন কাউডিসেল, একটা চৌকো কাপড়ের টুকরো, এবং তার মধ্যে কী ছিল? অস্পষ্ট রহস্যময় তালিকা ছিল, একটা নোটবুক ছিল মানে খাতা ছিল, এবং একতারা
তালপাতার পুঁথি ছিল এবং তার কপালে ছিল পবিত্র ছাই এবং সিঁদুর, সাথে তার চোখটা একটা অস্বাভাবিক জ্যোতিতে জ্বলজ্বল করে উঠত, যেটাকে তার খরিদ্দাররা, যে সরল সাহসীদের খরিদ্দাররা কি ভাবতো, দিব্য জ্যোতি বলে ভুল করত। তো হয়ে গেল ফার্স্ট প্যারা ডেসক্রিপশন। নেক্সট প্যারাতে আসো। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন। এবার তার চোখের বর্ণনা দিচ্ছে, দেখো তার চোখগুলো ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। দ্য পাওয়ার অফ হিজ আইস মানে তার চোখের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কনসিডারেবলি এনহ্যান্সড মানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। কিভাবে? বাই দেয়ার পজিশন, তাদের অবস্থানের জন্য তার চোখগুলো কি হয়েছিল, চোখের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড ডার্ক উইস্কার্স, যেন মনে হচ্ছিল যে তার চোখটা কোথায় রয়েছে, পেইন্টেড ফোরহেড মানে রঙিন কপালের মধ্যে তার চোখটা রয়েছে, আর কি রয়েছে, অ্যান্ড ডার্ক উইস্কার্স এবং ঘন পুরু গোঁফ, উইস্কার্স মানে হচ্ছে গোঁফ, কালো গোঁফ, কালো গোঁফের মধ্যে যেন তার চোখটা রাখা ছিল। মানে পেইন্টেড ফোরহেড মানে অঙ্কিত বা রং করা কপাল এবং পুরু গোঁফ বা কালো গোঁফের মধ্যে যেন চোখটা রাখা হয়েছে। হুইচ স্ট্রিম ডাউন হিজ চিক্স, যে গোঁফটা তার গাল অবধি নেমে এসেছে, চিক্স। ইভেন এ হাফ উইটস আই উড স্পার্কেল ইন সাচ এ সেটিং। একজন অর্ধবুদ্ধিসম্পন্ন, হাফ উইটস আই মানে হচ্ছে একজন অর্ধবুদ্ধিসম্পন্ন লোকেরও এইরকম পরিস্থিতিতে, মানে এইরকমভাবে যদি তাকে রাখা হয়, তারও কিন্তু চোখটা জ্বলজ্বল করে উঠবে। মানে এখানে বলতে চাইছে যে জ্যোতিষী যে রয়েছে সে কিন্তু অতটাও বুদ্ধিমান নয় যতটা বুদ্ধিমান বা যতটা দিব্যজ্যোতি তার কাছে আছে, যেটা সাধারণ মানুষের ভাবে। সাধারণ মানুষরা কী ভাবে যে জ্যোতিষীর কাছে দিব্যজ্যোতি রয়েছে, তার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সেটা আসলে নয়। সেটাই কিন্তু এখানে বোঝাতে চাইছে যে এইরকম একটা পরিস্থিতি হলে যে কোনো অর্ধবুদ্ধিসম্পন্ন লোকেরও কিন্তু চোখ জ্বলজ্বল করে উঠবে। To crown the effect, he owned a saffron-colored turban around his head. To crown the effect মানে যাতে বোঝা যায় যে ও হলো জ্যোতিষী, সেটার জন্য সে কি করত, একটা গেরুয়া রঙের পাগড়ি সে তার মাথার চারপাশে বাঁধত। দিস কালার স্কিম নেভার ফেইল, এই কালার কম্বিনেশন বা এই রঙের খেলা কিন্তু কখনোই ব্যর্থ হতো না। স্কিম মানে জানো তো খেলা, বা এখানে বলতে পারো যে প্রকল্প, বা ধর কোনো একটা স্কিম বেরিয়েছে মার্কেটে, বা মানে কোনো একটা ব্যবস্থা, তাহলে এই কালার কম্বিনেশন মানে এই রকম রঙের খেলা কিন্তু কখনোই ব্যর্থ হতো না, অর্থাৎ লোকেরা কিন্তু তার কাছে কিন্তু ছুটে ছুটে আসতো। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক্স। লোকেরা তার প্রতি এমনভাবে আকৃষ্ট হতো যেরকমভাবে মৌমাছিরা কসমস বা ডালিয়া ফুলের দিকে আকৃষ্ট হয়। এখানে তার বলতে কার কথা বলা হচ্ছে, ওই অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে। যেমন মৌমাছিরা কি করে, কসমস যে কোনো ফুল, কসমস ফুল বা ডালিয়া ফুলের দিকে যেমন মৌমাছিরা ঘুরঘুর করে, সেই রকমই লোকেরা ওই জ্যোতিষীর চারপাশে ঘুরঘুর করতো। হি স্যাট আন্ডার দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি। সে কী করতো, একটা ডালপালা ছড়ানো বা ডালপালা বিস্তৃত একটা তেঁতুল গাছের নিচে সে বসতো। বোজ মানে হচ্ছে ডালপালা, স্প্রেডিং ট্যামারিন ট্রি মানে একটা ডালপালা বিস্তৃত তেঁতুল গাছের নিচে সে বসতো। উইচ ফ্ল্যাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যার সামনে দিয়ে ফ্ল্যাঙ্কড এ পাথ মানে হচ্ছে রাস্তা, যার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে টাউন হল পার্কের মধ্যে। তাহলে যার সামনে দিয়ে, ওই তেঁতুল গাছের সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে কোথায়, টাউন হল পার্কের মধ্যে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে এই জায়গাটা ভীষণ উল্লেখযোগ্য হয়ে উঠেছিল। রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। একটা ঢেউ মানে ভিড়ের বা বলতে পারো যে জনগণের কোলাহল বা জনগণের ঢেউ এই রাস্তার মধ্যে, এই সরু রাস্তার মধ্যে দিয়ে সকাল থেকে রাত অবধি যাতায়াত করত। এ সার্জিং ক্রাউড মানে জনতার ঢেউ, ওয়াজ অলওয়েজ মানে সবসময় সকাল থেকে রাত অবধি সরু রাস্তাটা দিয়ে যাতায়াত করত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। বিভিন্ন ধরনের ব্যবসা এবং জীবিকা এই রাস্তার চারপাশে গড়ে উঠেছিল। কী কী দেখো, মেডিসিন সেলার্স, ভালো করে খেয়াল করতে হবে কী কী ছিল। মেডিসিন সেলার্স ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। স্টোলেন হার্ডওয়্যার মানে হচ্ছে চুরি করা লোহা লক্করের জিনিসপত্র কিন্তু সেখানে যারা বিক্রি করতো তারা কিন্তু ছিল। ম্যাজিশিয়ানস ছিল, জাদুকর ছিল, অ্যান্ড অ্যাভোভ অল এবং সর্বোপরি কে ছিল, অ্যান অকশনার অফ চিপ ক্লোথ,
পুরনো জামা কাপড়, মানে কম দামে পুরনো জামা কাপড়, জামা কাপড় বলতে সস্তার জামা কাপড়, পুরনো না, সস্তার জামা কাপড় বিক্রি করার একটা লোকও সেখানে ছিল বা দোকানদার ছিল। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। যে কি করতো, ওই জামা কাপড় বিক্রেতাটা সারাদিন চিৎকার করতো, সারাদিন চিৎকার করে শহরের লোকজনকে জড়ো করতো, মানে জড়ো করে তার জিনিসপত্রগুলো বিক্রি করতো। মানে সারাদিন সে যথেষ্ট পরিমাণে চিৎকার করে শহরের লোককে তার দিকে আকর্ষণ করা বা আকর্ষিত করার চেষ্টা করতো, যাতে জিনিসপত্রগুলো বিক্রি হয়ে যায়। নেক্সট টু হিম ইন vociferousness কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। তারপরে মানে ওই জ্যোতিষীর পরে নেক্সট টু হিম, তার পাশেই কি ছিল, vociferousness কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। চিনেবাদাম বিক্রেতা তার পাশেই বসতো, মানে জ্যোতিষীর পাশেই বসতো একটা চিনেবাদাম বিক্রেতা, এবং সে কিন্তু আলো আঁধারির মধ্যে কিন্তু তার ব্যবসা চালাতো। এবং এই যে ভালো করে লক্ষ্য করো যে আরও যে বিক্রেতারা রয়েছে, যে যারা অন্য কোনো জীবিকায় রয়েছে, সবাই কিন্তু সারাদিন ধরে চিৎকার করে তার খরিদ্দারদের ডাকতো, কিন্তু জ্যোতিষীর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। জ্যোতিষী কিন্তু একটা জায়গায় আলো আঁধারিতে চুপচাপ বসে থাকতো, এবং লোকেরা কিন্তু তার কাছে নিজে থেকেই আসতো, তাকে কিন্তু চিৎকার চেঁচামেচি করতে হতো না। হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে কিনা কী করতো, তার পণ্যগুলোকে অর্থাৎ তার চিনে বাদামগুলোকে প্রত্যেক দিন আলাদা আলাদা নামে ডাকতো। কলিং ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিনকে বলতো বোম্বে আইসক্রিম, অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, অন্যদিন বলতো দিল্লির বাদাম, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিন বলতো রাজার প্রিয় খাবার, অ্যান্ড সো অন অ্যান্ড ফোর্থ, এবং এরকমভাবেই চতুর্থ দিন অন্য নামে ডাকতো। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং লোকেরা তার কাছে ভিড় করে আসতো। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। এই যে যারা চিনেবাদাম বিক্রেতার সামনে যারা ভিড় করে আসতো, তার একটা উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর সামনে এসেও কিন্তু ভিড় করতো, কারণ তারা জ্যোতিষীর কাছে নিজেদের ভাগ্য জেনে নিতে চাইতো। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the ground heaped nearby. জ্যোতিষী কী করতো, তার ব্যবসা চালাতো। ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, জ্যোতিষী তার ব্যবসা চালাতো। কীভাবে ব্যবসা চালাতো? বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। কাছাকাছি যে বাদামের স্তূপ পড়েছিল, সেই বাদামের স্তূপ থেকে যে আলোর ছটা বেরোতো, বা ক্র্যাকেল মানে হচ্ছে কটকট করে শব্দ হয়, যে বাদাম যখন ভাজা হয় দেখবে একটা ফটাস ফটাস করে শব্দ হয়, সেইটার কথা এখানে বলা হচ্ছে। আর এই যে ধোঁয়া এবং এই যে আলো আসতো, সেই সামান্য আলো এবং ধোঁয়ার মধ্যে কিন্তু জ্যোতিষী তার ব্যবসা চালাতো। হাফ দ্য এনচান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। ওই জায়গাটি অর্ধেক মায়াবী হয়ে উঠেছিল। কেন মায়াবী হয়ে উঠেছিল? কারণ ওই জায়গাটিতে কর্পোরেশন আলোর কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা ছিল না, তার জন্য কিন্তু ওই জায়গাটি অর্ধেক মায়াবী হয়ে উঠেছিল। তাই জ্যোতিষীকে কিন্তু আলাদা করে আর কিছু করতে হয়নি, ওই জায়গাটাকে সে বেছে নিয়েছিল নিজের ব্যবসার জন্য। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, জায়গাটি দোকানের আলোতে আলোকিত ছিল। 1 or 2 হ্যাড ঘিসিং গ্যাস লাইটস, মানে যারা যারা ওখানে দোকান দিয়েছিল তাদের একজন কি দুজনের কাছে হিসির শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার স্টাক অন পোলস, এবং কিছুজন কি করতো, একটা মশাল জেলে রাখতো, কোনো খুঁটির উপর আগুন জেলে রাখতো, মানে যেটাকে বলে মশাল। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কিছু দোকান কি করতো, পুরনো সাইকেল ল্যাম্প দিয়ে তাদের দোকান আলোকিত করতো। কিছু দোকানদার তাদের দোকানগুলোকে পুরনো সাইকেল ল্যাম্পের আলোতে আলোকিত করত। অ্যান্ড 1 or 2, এবং এক কি দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, ওই জ্যোতিষীর মতো এক কি দুজন কী করতো, ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, নিজেদের কোনো রকম আলো ছাড়াই কিন্তু এক কি দুজন জ্যোতিষীর মতো ছিল, যারা কোনো রকমে ব্যবসা বাণিজ্য চালাতো বা তাদের কাজকর্ম চালাতো এই অন্ধকারের মধ্যেই। ইট ওয়াজ এ bewildering ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, জায়গাটা ছিল আলো আঁধারি এবং ছায়ার খেলায়। ভাবো, জ্যোতিষী যেখানে রয়েছে সেখানে যত বেশি অন্ধকার থাকবে ততই কিন্তু মানে সুবিধা জ্যোতিষী, কারণ জ্যোতিষীর মুখের এক্সপ্রেশন কিন্তু জ্যোতিষী দেখাতে পাচ্ছে না। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা ওই জ্যোতিষীকে ভালোভাবে মানিয়ে নিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন, এর পিছনে সাধারণ একটা কারণ ছিল, দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগেন
when he began his life, when he began life, তার জীবন যখন শুরু হয়েছিল তখন কিন্তু তার কোনো রকম ইচ্ছা ছিল না যে সে জ্যোতিষী হবে, মানে সে কিন্তু জ্যোতিষচর্চা জানে না। জীবন যখন সে শুরু করেছিল তখন কিন্তু তার জীবনে কোনো রকম ইচ্ছা ছিল না যে সে জ্যোতিষ হবে। and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute, কারণ সে জানতো না যে তার সাথে পরের মুহূর্তে কি হতে চলেছে, তাহলে সে সামনের জনের সাথে পরের মুহূর্তে কি হতে চলেছে সেটা কি করে জানবে? কারণ অন্যজনের সাথে কি হতে চলেছে সেটা জানার আগে নিজের সাথে কি ঘটতে চলেছে পর মুহূর্তে সেটা তো জানা দরকার, সেটা সে জানতো না। He was as much a stranger to the stars as were his innocent customers, তার নিষ্পাপ কাস্টমার মানে হচ্ছে খরিদ্দাররা যেরকম তারাদের সম্পর্কে অপরিচিত বা মানে তার কাছে পরিচিত ছিল না, সেরকমই তার কাছেও কিন্তু তারারা অপরিচিত ছিল, মানে নক্ষত্ররা অপরিচিত ছিল। যেরকম তার নিষ্পাপ খরিদ্দারগুলো যেরকম তারাদের সম্পর্কে অবগত নয় বা জানে না, সেরকমই সেও কিন্তু তারাদের সম্পর্কে অবগত ছিল না। Yet he said things which pleased and astonished everyone, তাও সে এমন কিছু জিনিস বলতো যেটা সবাইকে আনন্দ দিত এবং চমকে দিত। That was more a matter of study, practice and shrewd guesswork, এই সব কিছুই সম্ভব হয়েছিল পড়াশোনা, অভ্যাস, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, প্র্যাকটিস মানে হচ্ছে অভ্যাস, অ্যান্ড স্ট্রিউড গ্রেসক এবং বুদ্ধিসম্পন্ন অনুমানের মাধ্যমে বা চতুর অনুমানের মাধ্যমে। All the same, it was as much an honest man's labor as anyone, মানে যেরকমভাবে কোনো সৎ মানুষ উপার্জন করে সেরকমভাবে কিন্তু সে পরিশ্রম করে কিন্তু উপার্জন করছে, কাউকে কিন্তু ঠকাচ্ছে না। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এবং দিনের শেষে সে যে বাড়িতে যে উপার্জন করা অর্থটা নিয়ে যায় সেটা কিন্তু তার প্রাপ্য, মানে ডিজার্ভ মানে হচ্ছে প্রাপ্য। এখানে তাহলে বুঝিয়ে দেওয়া গেল যে মানে অথর বুঝিয়ে দিতে চাইছে বা ন্যারেটর বুঝিয়ে দিতে চাইছে যে জ্যোতিষী কিন্তু কোনো রকম কোনো অন্যায় কাজ করছে না, সে কিন্তু তার বাস্তব বুদ্ধিকে কাজে লাগিয়ে কিন্তু জ্যোতিষ চর্চা করছে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে তার গ্রাম ছেড়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা বা ভাবনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে সেখানে থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স, তাহলে সে কী করতো, তার পূর্বপুরুষদের কাজই করতো। পূর্বপুরুষরা কী কাজ করতো, তাহলে নেমলি বলতে গেলে কী কাজ করতো, টাইলিং দ্য ল্যান্ড, জমিতে লাঙল দিত, লিভিং বেঁচে থাকতো, ম্যারিং বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং সে কী করতো, বুড়ো হতো, মানে ধান ভুট্টা ক্ষেতের মতো সেও পেকে যেত, মানে ওখানে থেকে সে বুড়ো হয়ে যেত এবং তার পৈতৃক বাড়িতে সে মারা যেত। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনি ওয়ান, তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হলো কাউকে না বলে তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, এবং যতক্ষণ না সে কয়েকশো মাইল পথ পেরিয়ে আসছে ততক্ষণ অবধি সে কিন্তু বিশ্রাম নিতে পারেনি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, একটা গ্রামবাসীর পক্ষে এটা কিন্তু ভীষণই বড় ব্যাপার, মানে একজন যে গ্রামে থাকে, যে কখনো শহরে আসেনি, হঠাৎ করে তাকে গ্রাম ছেড়ে শহরে চলে আসতে হয়েছে, তার মধ্যে তার কাছে ব্যাপারটা হচ্ছে যেন হঠাৎ করে সমুদ্র এসে পড়া। অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন মনে হচ্ছে কোনো সমুদ্রে বা মাঝ সমুদ্রে সে এসে পড়েছে, মানে কোনো দিশা খুঁজে না পাওয়া। গ্রামে যখন রয়েছে তার কোনো চিন্তা নেই, তখন তার পৈতৃক বাড়িতে সে ছিল, কিন্তু শহরে হঠাৎ করে এসে সে দিশেহারা হয়ে পড়েছে। সেরকমই এখানে বলা হচ্ছে যে একজন গ্রামবাসীর পক্ষে হঠাৎ করে গ্রাম থেকে শহরে চলে আসা যেন মানে মনে হওয়া যে সমুদ্রে এসে পড়া মতো। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল, মানুষের সমস্যার ট্রাভেলস মানে হচ্ছে সমস্যা, মানুষের সমস্যার একটা বিশ্লেষণ তার কাছে ছিল। কি ছিল, ম্যারেজ, কি নিয়ে সমস্যা মানুষের, ম্যারেজ বিবাহ, মানি টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্রায়াঙ্গলস অফ হিউম্যান টাইস, এবং মানুষের যে বন্ধন, মানে একে অপরের সাথে সম্পর্কের বন্ধন, এই সব কিছু নিয়ে কিন্তু মানুষের মূলত জটিলতা হয়। বিয়ে, টাকা, আর না হলে বন্ধন মানে সম্পর্কের বন্ধন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, দীর্ঘদিন ধরে অভ্যাস করার ফলে তার অনুমান আরও তীক্ষ্ণ হয়েছে। শার্পেন্ড মানে হচ্ছে তীব্র হয়েছে বা তীক্ষ্ণ হয়েছে।
পারসেপশন হচ্ছে ধারণা। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, সে বুঝে যেত 5 মিনিটের মধ্যে যে ভুলটা কোথায়। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন, সে 3 পয়সা করে নিত প্রত্যেকটা প্রশ্নের জন্য। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, এবং সে ততক্ষণ অবধি মুখ খুলতো না যতক্ষণ না অন্যজন মানে কি সামনের জন 10 মিনিট না কথা বলে নিত। তাহলে কতক্ষণ অবধি সে মুখ খুলতো না? 10 মিনিট অবধি কিন্তু সামনের জনকে কথা সে বলতে দিত, তারপরে কিন্তু সে তার মুখ খুলতো। which provided him enough stuff for a dozen answers and advices, এবং এর ফলে সে কিন্তু যথেষ্ট তথ্য পেয়ে যেত, এবং এটার ফলে সে 1 ডজন প্রশ্নের উত্তর এবং উপদেশ দেওয়ার মতো যথেষ্ট তথ্য সে পেয়ে যেত। when he told the person before him, যখন সে তার সামনের ব্যক্তিকে বলতো, gazing at his palm, তার হাতের তালুর দিকে তাকিয়ে, in many ways you are not getting the fullest results of your efforts, অনেক ক্ষেত্রে বা ভীষণভাবে কি বলা যায় যে অনেক ক্ষেত্রে, in many ways অনেক ক্ষেত্রে তুমি তোমার প্রচেষ্টার পুরোপুরি ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9 জন তার কথাটা কিন্তু মেনে নিত। or he questioned, এবং সে প্রশ্ন করতো, is there any woman in your family, তোমার পরিবারে কি এরকম কোনো মহিলা আছে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হতে পারে সে কোনো দূরের আত্মীয়, who is not well disposed towards you, যে কিনা তোমার প্রতি খুব একটা সন্তুষ্ট নয়, মানে এখানে এরকম ধরনের প্রশ্ন করতো যে তোমার পরিবারে এরকম কি কোনো মহিলা আছে যে হতে পারে কোনো দূরের আত্মীয় যে তোমার প্রতি খুব একটা সন্তুষ্ট নয়। or he gave an analysis of character, বা সে তার চরিত্র বিশ্লেষণ করত। most of your troubles are due to your nature, তোমার সমস্ত দোষ হচ্ছে তোমার স্বভাবের কারণে, মানে তোমার যত সমস্যা রয়েছে জীবনে সব কটার কারণ হচ্ছে তোমার স্বভাব বা তোমার চরিত্র। how can you be otherwise with Saturn where he is, Saturn হচ্ছে শনি গ্রহের সাথে তো তোমার অন্যথা হওয়ার জো নেই, মানে তোমার গ্রহে শনির দোষ রয়েছে, এটাই বলতে চাইছে যে শনি তোমার উপর ভর করে রয়েছে, বা তোমার গ্রহে যেহেতু তোমার কুষ্টিতে যেহেতু শনির যোগ রয়েছে, তার জন্য কিন্তু তুমি অন্যথা হতে পারছো না বা অন্যরকম হতে পারছো না। you have an impetuous nature and a rough exterior, তোমার একটা রুক্ষ স্বভাব রয়েছে এবং তোমার বাইরের দিকটা রুক্ষ, এবং তোমার স্বভাবটা শনি গ্রহের কারণে কিন্তু বাজে হয়ে আছে, কঠোর এরকম বলা চলে। দিস endeared to him to their hearts immediately, এই কথাগুলো তাদের মনে সঙ্গে সঙ্গে গেঁথে যেত, মানে কথাগুলো তাদের ভীষণই পছন্দ হতো। for even the mildest of us loves to think that he has a forbidding exterior, কারণ আমাদের মধ্যে অনেক নরম স্বভাবের মানুষও কিন্তু ভালো মানে শুনতে ভালোবাসে যে তার বাইরের দিকটা কঠোর। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল এবং বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়ল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা ওই জ্যোতিষের কাছেও কিন্তু একটা সংকেত ছিল তারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ যদি ওই বাদাম বিক্রেতা চলে যায় তাহলে যে সামান্য আগুন ছিল সেটাও কিন্তু আর থাকবে না, ওই সামান্য আলো কিন্তু চলে যাবে, ফলে তার কিন্তু আর ব্যবসা করা যাবে না। Since it left him in darkness except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him, কারণ since it left him, কারণ বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর সামনের মানে দূর থেকে আসা বাদাম বিক্রেতা চলে যাওয়ার পর সে কিন্তু পুরোপুরি অন্ধকারে পড়ে যাবে এবং সামনের ওই হালকা সবুজ আলো ছাড়া কিন্তু আর সেখানে কিছুই থাকবে না। উইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার, যেটা দূরে কোনো একটা জায়গা থেকে আসতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে মাটিটা স্পর্শ করতো, তাহলে ওই দূরের সবুজ আলোটা ছাড়া কিন্তু আর কিছুই থাকবে না, তাই পুরোপুরি অন্ধকারে সে পড়ে যাবে, তার জন্য কিন্তু সেও উঠে পড়তো। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড পেরিফেরালিয়া, সে কী করলো, তার কড়িগুলোকে তুলে নিল এবং সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিল। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সে সবগুলোকে সে তার ব্যাগের মধ্যে পুরে নিচ্ছিল, মানে ভরে নিচ্ছিল। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, সেই সময় সবুজ আলোটা কী হলো, অবরুদ্ধ হলো, ব্লোটেড আউট, আটকে গেল। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং দেখতে পেল যে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট,
সে বুঝতে পারলো যে এটা মানে সে অনুমান করলো, সেন্স মানে হচ্ছে অনুমান করা, সে অনুমান করলো যে হয়তো এটা সম্ভাব্য কোনো খরিদ্দার। অ্যান্ড সেইড এবং বলল, ইউ লুক সো কেয়ারন, তোমাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তো আমি এখানে বসে আমার সাথে একটু কথা বলো, তাহলে তোমার ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বলড সাম ফগ রিপ্লাই, অন্যজন কিছু একটা অস্পষ্ট উত্তর দিল। দ্য অ্যাস্ট্রোলজার ভগ মানে হচ্ছে অস্পষ্ট। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, জ্যোতিষী তাকে আবার বসার জন্য আমন্ত্রণ জানালো। ওয়্যার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, সেই সময় অন্য ব্যক্তি মানে অপর ব্যক্তিটি তার নাকের নিচে নিজের মানে জ্যোতিষের নাকের নিচে নিজের হাতটাকে গুজে দিয়ে মানে রেখে বলল, ইউ কল ইউরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে একটা জ্যোতিষী বলো না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেইড, জ্যোতিষী একটু মোকাবিলার সম্মুখীন হলো এবং বলল, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, ওই অন্যজনের মানে অপর ব্যক্তিটির হাতটা সবুজ আলোর দিকে ফিরিয়ে সে বলল, ইউর নেচার ইজ ইয়োরস ইজ এ নেচার, তোমার হলো স্বভাব, বলে এখানে কিন্তু 3টে ডট রয়েছে, মানে ওকে থামিয়ে দিচ্ছে আর বলছে না, ও স্টপ দ্যাট, ও থেমে থামো। সেইড দ্য আদার সেইড, অন্যজন বলল মানে অপর ব্যক্তিটি বলল, টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে কাজের কিছু বলো, মানে যেটাতে শুনলে আমার কাজ হবে সেরকম কিছু বলো, এরকম উল্টোপাল্টা বকো না। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইট মানে হচ্ছে বিরক্ত। আওয়ার ফ্রেন্ড মানে কি, জ্যোতিষী, ওই আমাদের বন্ধু জ্যোতিষী বিরক্ত বোধ করলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড ইউ পাইস মানে হচ্ছে এখানে পাই বলতে পারো, পাইস মানে এখানে ঠিক পয়সা এখানে বলা হয়নি, পাইস মানে 3 পাই করে নিই, পয়সা বলেনি এখানে, পাইস বলেছে, 3 পাইস মানে 3 পাই করে নিই। অ্যান্ড ইউ গেট এখানে অ্যাকচুয়ালি 3 পাইস মানে এখানে বলতে পারো যে 3 পয়সা, তাহলে সেখানে 1 আনা, 1 আনা মানে হচ্ছে 1 আনা মানে কত, তোমরা কমেন্ট করে জানাও দেখি, 1 আনা মানে কত, 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 8 আনা, তার মানে তার থেকেও কম কিন্তু পাইস মানে 3 পাই করে নিই। পয়সা এখানে ঠিক বলা ঠিক হবে না, কারণ 25 পয়সা 50 পয়সা চলে আসে তখন। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য 3 পাই করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং যা তুমি পাবে এর বদলে মানে যে উত্তরগুলো তুমি পাবে এর বদলে সেটা তোমার টাকার জন্য যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এতে অপর ব্যক্তি তার হাতটা টেনে নিল। টুক আউট অ্যান আনা, এবং 1 আনা বের করে, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, এবং তার দিকে ছুঁড়ে দিল, মানে 1 আনা বের করে ওই জ্যোতিষের দিকে সে ছুঁড়ে দিল। অ্যান্ড সেইং, এবং বলল, কি বলল, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার মতো আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি প্রমাণ করতে পারি যে তুমি ভুল বকছো বা যাতা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে তোমায় কি করতে হবে, ওই আনাটা মানে ওই 1 আনাটা আমাকে সুদসহ ফেরত দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, যদি তুমি আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হও, উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমায় 5 টাকা দেবে? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে কি তুমি আমায় 8 আনা দেবে? অল রাইট, ঠিক আছে। প্রোভাইড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ রং, যদি তুমি ভুল উত্তর দাও প্রশ্নগুলোর, মানে সঠিক উত্তর না দাও, ভুলভাল বকো, তাহলে কিন্তু তোমাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। মানে 8 আনায় তাহলে ডিলটা শুরু হচ্ছে, মানে ওদের মধ্যে ডিল হচ্ছে যে জ্যোতিষীকে যত প্রশ্ন করা হবে 8 আনা সে মানে তাকে দেয়া হবে, জ্যোতিষীকে মানে ওই ব্যক্তিটি দেবে। এবার যদি সে না পারে তাহলে তার দ্বিগুণ মানে 16 আনা মানে 1 টাকা ওকে দিতে হবে। সেইড দ্য স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তিটি বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরও কিছুটা তর্ক বিতর্ক চলার পর এই সওদাটা হয়ে গেল, মানে দুজনের মধ্যে একটা ডিল হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিড এ চেরুট, অন্য ব্যক্তিটি যখন বসে বসে বা অপর ব্যক্তিটি যখন বসে বসে চুরুট ধরাচ্ছিল, তখন জ্যোতিষী স্বর্গের উদ্দেশ্যে একটা প্রার্থনা করলো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, জ্যোতিষী দেশলাইয়ের আলোতে, ভালো করে লক্ষ্য করো, জ্যোতিষী কিন্তু দেশলাইয়ের আলোতে ওই ব্যক্তিটির মুখটি এক ঝলক দেখে নিল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যেহেতু রাস্তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছিল, গাড়ি হুট করে মানে
হুশ করে চলে গেল বলতে পারো, যে রাস্তার মধ্যে যেহেতু গাড়ি যাচ্ছিল তার জন্য সেখানে কিন্তু একটু বিরতি পড়লো। আর কি পড়লো, কিসের জন্য, জুটকা ড্রাইভার শোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভার বা ঘোড়ার গাড়ির চালকের মালিক ঘোড়াগুলোকে গালিগালাজ করে নিয়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, পার্কের আলো মানে অর্ধেক আধারিতে বা বলতে পারো যে আলো আধারিতে জনগণের কোলাহল, তারপরে গাড়ি রোড দিয়ে যেহেতু রাস্তা দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছিলো এবং জুটকা ড্রাইভারের ওই চিৎকার চেঁচামেচিতে কিন্তু একটুখানি ছেদ পড়লো, তাদের কথোপকথনে একটু ছেদ পড়লো বা সব কিছু থেমে গেল। দ্য আদার স্যাট, অন্য ব্যক্তি সেখানে বসে রইল, সাকিং হিজ চিরুট, তার চুরুটটা সে টানছিল, এজিটেটেড দ্য পাফিং আউট, এবং সে মুখ থেকে ধোঁয়া বের করছিল, স্যাট দেয়ার রুথলেসলি, এবং সে সেখানে রুক্ষভাবে বসেছিল। মানে অন্য ব্যক্তিটি সেখানে বসে চুরুট টানছিল, তারপর মুখ দিয়ে ধোঁয়া বের করছিল এবং ধোঁয়া ছাড়ছিল এবং সেখানে রুক্ষভাবে বসেছিল। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী এতে ভীষণই অস্বস্তি বোধ করলো। হিয়ার টেক ইউর আনা ব্যাগ, নাও তোমার আনা মানে এক আনা নিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, সে গুছিয়ে নেওয়ার তোড়জোড় করতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, অন্য ব্যক্তি মানে অপর ব্যক্তিটি তার কবজি ধরে নিল এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, তুমি এখন আর এটা থেকে বেরোতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন ওয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন তুমি আমাকে এখানে টেনে নিয়ে এসছো। দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রিভার্ড ইন হিজ গ্রিপ, তার কবলের মধ্যে জ্যোতিষী ভয় কেঁপে উঠল। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, তার গলার স্বর কেঁপে উঠল এবং ফিকে হয়ে গেল। লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অপর ব্যক্তিটি তার হাতের তালু ওই ব্যক্তির মুখের উপর মানে রেখে দিল বা গুজে দিল বলতে পারো, থ্রাস্ট। অ্যান্ড সেইড, এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, মোকাবিলা হলো মোকাবিলা, গো অন, চালিয়ে যাও। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, জ্যোতিষী তার গলা অনুভব করলো, জ্যোতিষী তার শুকনো গলা নিয়ে বলতে থাকলো, দ্যার ইজ এ ওমেন, একটা মহিলা আছে। স্টপ, থেমে যাও। সেইড দ্য আদার, অন্য ব্যক্তিটি বলল, মানে ওই অপর ব্যক্তিটি বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমার বর্তমান যে খোঁজটা আমি চালাচ্ছি সেই বর্তমান খোঁজে আমি সফল হব কি হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এই প্রশ্নের উত্তর দাও আর যাও। আদারওয়াইজ I will let you go till you discharge all your, otherwise I will not let you go till you discharge all your coins, না হলে আমি তোমাকে যেতে দেবো না যতক্ষণ না তুমি তোমার ঝোলা থেকে সমস্ত কয়েনগুলো বা টাকাগুলো আমাকে বের করে দিয়ে দাও। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনকার্নেশনস অ্যান্ড রিপ্লাইড, জ্যোতিষী বিড়বিড় করে কয়েকটা মন্ত্র পড়লো এবং বলল, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ আই সে ইজ কনভিনসিং, যদি আমার প্রশ্নের উত্তর শুনে তুমি সন্তুষ্ট হও তাহলে কি তুমি আমায় 1 টাকা দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, না হলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাঙ্গিং দ্য আদার এগ্রিড, বেশ একটু দর কষাকষির পর অন্যজন মানে অপর ব্যক্তিটি রাজি হয়ে গেল। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, জ্যোতিষী বলল, ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল, মানে তুমি যাতে মরে যাও তার জন্য তোমায় ফেলে রাখা হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি ঠিক বলছি? টেল মি মোর, আরও বলো। এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, একবার তোমার মধ্যে দিয়ে একটা ছুরি চলে গিয়েছিল, মানে তোমায় কেউ ছুরির আঘাত একবার কেউ করেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার বলল, গুড ফেলো, ভালো লোক। গুড ফেলো মানে হচ্ছে জ্যোতিষীকে বলছে, ভালো লোক, তুমি তো বেশ ভালো লোক, এত কিছু জানো। হি বিয়ার্ড ইজ চেস্ট টু শো দ্য স্কার, সে তার চেস্ট মানে ছাতিটা বা বুকটা বের করে দেখালো, দাগটা দেখানোর জন্য সে তার বুকটা খুলে দেখালো। হোয়াট এলস, আর কিছু? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, একটা জমির কাছে একটা কুয়োতে তোমাকে তারপর ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল, মানে যাতে তুমি মরে যাও তার জন্য তোমায় ফেলে রাখা হয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, আমি তো মরেই যেতাম যদি না কোনো পাশ দিয়ে যাওয়া কোনো ব্যক্তি ওই কুয়োতে উকি মেরে দেখত। এক্সক্লেইম দ্য আদার, অন্য ব্যক্তিটি বলল। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, উৎসাহে সে একটু
মানে জেগে উঠেছিল বা আত্মহারা হয়ে গেছিলো, মানে উৎসাহিত হয়ে সে বলল আমি তো মরেই যেতাম যদি না পাশের কোনো একটা ব্যক্তি যেখানে সে পাশ দিয়ে যাচ্ছিল ওই ব্যক্তিটি কুয়োর মধ্যে উঁকি মেরে দেখতো। ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি ওই ব্যক্তিকে কোথায় পাবো? হি আক্স, মানে যে আমাকে খুন করার চেষ্টা করেছিল সেই ব্যক্তিকে আমি কোথায় পাবো, মানে কখন পাবো? হি আক্স, সে জিজ্ঞাসা করলো। ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার মুঠোতে কবল মানে বলতে পারো যে হাতটাকে যেরকম হয় না যে আমি ওকে কখন পাবো, মানে হাতের কবজিতে, ফিস্ট মানে হচ্ছে মুঠো, মানে হাতের মুঠো করে এক হাতের মুঠো দিয়ে অন্য হাতে মারছে, সেরকমভাবে মেরে সে বলল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরজন্মে, বা এখানে বলতে পারো যে পরের জন্মে পাবে, নেক্সট ওয়ার্ল্ড, বা মরে যাওয়ার পর গিয়ে পাবে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী উত্তর দিল। হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন, দূরের এক শহরে সে 4 মাস আগে মারা গিয়েছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আর তুমি আর তাকে দেখতে পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অপর ব্যক্তিটি এটা শুনে গঙিয়ে উঠল বা আর্তনাদ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী বলতে থাকলো গুরুনায়ক, মানে ওর নামটা বলছে, মানে ওই অপর ব্যক্তিটির নাম বলছে, গুরুনায়ক। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো? দ্য আদার্স সেইড টেকেন অ্যাব্যাক, একটু পিছিয়ে গিয়ে অন্য ব্যক্তিটি বলল অ্যাজ আই নো অল আদার থিংস, যেমন করে আমি অন্য সব জিনিস জানি সেরকমভাবে আমি তোমার নামও জানি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, গুরুনায়ক খুবই যত্ন সহকারে শোনো বা মন দিয়ে শোনো। টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি বলতে চাই। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, এই শহরের উত্তরে, তোমার গ্রাম হলো এই শহরের উত্তরে 2 দিনের পথ বা 2 দিনের যাত্রাপথ। টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরো, অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, আমি দেখতে পাচ্ছি আরও একবার তোমার প্রাণনাশের আশঙ্কা আছে যদি তুমি বাড়ি থেকে বেরো। ইউ টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, তুমি এই এক চিমটে অ্যাস মানে স্যাক্রেড অ্যাস মানে হচ্ছে পবিত্র ছাই নাও, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তাকে নেয়ার জন্য ওই ছাইটা সামনে বাড়ালো। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাস, সে এক টুকরো বা এক চিমটে, টুকরো তো নয়, এক চিমটে পবিত্র ছাই নিল। অ্যান্ড হেল্ড ইট আউট ফর হিম, এবং তাকে দেওয়ার জন্য এটা বাড়ালো। রাব ইট অন ইউর ফোরহেড, এটা তোমার মাথায় ঘষে নাও। অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনো দক্ষিণের দিকে এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি 100 বছর বাঁচবে। ওয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেন আবার বাড়ি ছেড়ে যাব? দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, অন্যজন উত্তর দিল, মানে অন্যজন উত্তরে বললো যে আমি কেন বাড়ি ছেড়ে আর আসবো। আই ওয়াজ only going away now and then to look for him and choke out his life if I met him, আমি তো এখানে ঘুরে বেড়াচ্ছিলাম শুধুমাত্র ওই ব্যক্তিটার খোঁজে, এবং যদি আমি তাকে দেখতে পেতাম বা তার সাথে যদি আমার দেখা হতো তাহলে আমি তাকে গলা টিপে মারতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথাটা অনুশোচনায় বা হতাশায় নাড়তে লাগলো, মানে যে যা হাত থেকে চলে গেল, জিনিসটা ফসকে গেল, এরকম ব্যাপার। হি হ্যাড এসকেপড মাই হ্যান্ডস, ও আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আমি আশা করছি যে ওর প্রাপ্য মৃত্যু পেয়েছে, মানে যেমনভাবে ও আমাকে মারতে চেয়েছিল সেরকমই ও যেন কষ্ট পেয়ে মরেছে, সেরকমটা আমি আশা করছি। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির তলায় পিষে মারা গিয়েছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্যজন এটা দেখে স্বস্তি পেল। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. সেই সময় জায়গাটি, মানে জ্যোতিষী যে জায়গায় বসতো সেই জায়গাটি নির্জন হয়ে গিয়েছিল বা পরিত্যক্ত হয়ে গেছিলো। সেই সময় জ্যোতিষী তার জিনিসপত্রগুলো তুলে নিল এবং তার ব্যাগের মধ্যে রাখলো। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, ওই সবুজ আলোটিও চলে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং জায়গাটি অন্ধকার এবং নীরব হয়েছিল, মানে ওই জায়গাটিকে অন্ধকার এবং নীরব রেখে সবুজ আলোটিও চলে গিয়েছিল, মানে সবুজ আলোটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক হাত ভর্তি কয়েন দিয়ে ওই অপরিচিত ব্যক্তিটি রাতের অন্ধকারে চলে গিয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট, প্রায় মাঝরাত নাগাদ, ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, মানে
প্রায় মাঝরাত নাগাদ জ্যোতিষী তার বাড়িতে পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর। তার বউ তার জন্য দরজায় অপেক্ষা করছিল। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেইড, সে তার দিকে মুদ্রাগুলো ছুঁড়ে দিয়ে বলল, কাউন্ট দেম, এগুলোকে গোনো। 1 ম্যান গিভ অল দ্যাট, একটা লোক এগুলো দিয়েছে। 12 আনাস, 12.5 আনাস, 12 মানে 12.5 আনা, 12.5 আনাস। শি সেইড কাউন্টিং, সে গুনে বলল যে 12.5 আনা। শি ওয়াজ ওভারজয়েড, সে আনন্দে আত্মহারা হয়ে গেল, মানে তার বউ আনন্দে আত্মহারা হয়ে গেল। আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো, আমি আগামীকাল একটু গুড় আর নারকোল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা বা মেয়েটা, এখানে দেখো হার বলেছে যে তার জন্য আমি এখানে মেয়ে বলছি, মেয়েটা বেশ কয়েকদিন ধরে মিষ্টি খাওয়ার জন্য বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আগামীকাল আমি ওর জন্য ভালো কিছু বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, ওই শুয়োরের বাচ্চা বলতে পারো, সোয়াইন মানে হচ্ছে গালাগালি দেওয়া এখানে। ওই শুয়োর আমাকে প্রতারণা করেছে, সোয়াইন মানে হচ্ছে শুয়োর এখানে বা শুকর। হি প্রমিসড মি এ রুপি, ও আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। সে লুকড আপ দেম, সে তার দিকে তাকালো, মানে তার বউ তার দিকে তাকালো। ইউ লুকড ওয়ারিড, তোমায় বেশ চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? নাথিং, কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল, পায়ল মানে হচ্ছে নিচু বেঞ্চ। হি টোল্ড হার, রাতের খাওয়ার পর নিচু বেঞ্চে বসে সে তাকে বলল, ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আমার ঘাট থেকে আজকে একটা বিশাল বড় বোঝা নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি এত বছর ধরে ভাবছিলাম যে আমার হাতে একটা মানুষের রক্ত লেগে রয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। অ্যান্ড সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এবং এখানে থাকতে শুরু করেছি এবং তোমায় বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, ও বেঁচে রয়েছে। শি গ্যাপসড, সে হাঁপ ছেড়ে বলল, ইউ ট্রাই টু কিল, তুমি কাউকে মারার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। ওয়েন আই ওয়াজ সিলি ইয়াংস্টার, যখন আমি কম বয়সী এক ছোকরা ছিলাম, সেই সময় একজনকে মারার চেষ্টা করেছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করেছিলাম। গ্যাম্বল, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলেছিলাম এবং প্রচুর পরিমাণে বা খুবই বাজেভাবে ঝগড়া করেছিলাম। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন আর এসব ভেবে কী হবে? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বলল। ইয়ার্নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, সে কী করলো? হাই তুললো এবং নিজের শরীরটাকে নিচু বেঞ্চের উপর মেলে দিল। ঠিক আছে, তো শেষ হয়ে গেল তোমাদের অ্যাস্ট্রোলজিস্টের। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে পরের টেক্সটটা শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।